দেখেন কফিতে যদি ফেনা না হয় তাহলে কিন্তু সেটা কফি মনে হয় না। কত সুন্দর ফেনা হচ্ছে দেখেন। কতটুকু ছিল বা ছিল একদম তলানিতে, চলে আসছে একদম উপরে। আচ্ছা ভাই এই দেখেন ফ্যানটা পাচ্ছেন, ওয়াও চমৎকার। আপনি একটা স্পেশাল কফি মেকার দিয়ে আপনি রং চা, দুধ চা, কাঁচা পাতি চা, ক্যাপাচিনো চা এবং তেঁতুলের চা সহ এভরিথিং যত চা আছে সব আইটেম করতে পারবেন এবং কি কফি শো করতে পারবেন। এটা আপনার বিদ্যুৎ বিল সেভ করবে, আচ্ছা কারেন্ট বিলটা কম আসবে। অটো থার্মোস্টার দেওয়া আছে, যেটা আপনার কাজ হবে এটা পানিটা যখন অটোমেটিক্যালি গরম হয়ে যাবে এটা লাইটটা অফ হয়ে যাবে। আবার যখন আপনি এটা কাজ করতে করতে পানিটা অথবা প্রেসারটা কমে আসবে এটা অটোমেটিক্যালি আবার চালু হবে না। 100% ইটালিয়ান কয়েল থাকবে। এটা এবি এক্সপ্রেসো ম্যাক্স সম্পূর্ণ 304 এসএস, কখনো জং পরিচয় রং আসবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক কফি মেকার মেশিন নিয়ে হাজির হয়েছে, যেটা হচ্ছে এবি এক্সপ্রেসো ম্যাক্স। আজকে 4টা মডেল দেখাবো যেগুলো দিয়ে শুধু কফি না আপনারা সব ধরনের চা কিন্তু বানাতে পারবেন, ক্যাপাচিনো বানাতে পারবেন। বিভিন্ন এলাকায় আমরা কিন্তু চায়ের দোকান দেখি, অনেক সময় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ থাকে। এইগুলো যদি দোকানে রাখেন আপনারা, পরিবেশটা কিন্তু খুব ভালো থাকবে। আর বিশেষ জানবার মধ্যে রয়েছে তামিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন বড় ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। এইগুলো দিয়ে তো খুব সহজেই বিজনেস করা যায় নাকি ভাই? বিজনেসের জন্য একদম পারফেক্টলি যে জিনিস, আমরা হয়তো বা এখন বেকারত্ব হারটা কিন্তু অনেক, অথবা কাজকর্ম বিদেশ থেকে আসছে কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ বিদেশ থেকে আসে কর্ম করা কিন্তু পসিবল না। সবাই একটা বিজনেসের চিন্তা ভাবনা থাকে, কেউ পড়াশোনা শেষ করছে অথবা পড়াশোনা রানিং আছে, চাচ্ছে পড়াশোনার পাশাপাশি কিছু বিজনেস করতে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো আপনি এইগুলো কফি শপ যদি দিয়ে দেন। অনেকজনে বলে ভাই স্পেশাল কফি মেকার শুধু কফি বিক্রি করবো, ভাই না, আপনি একটা স্পেশাল কফি মেকার দিয়ে আপনি রং চা, দুধ চা, কাঁচা পাতি চা, ক্যাপাচিনো চা এবং তেঁতুলের চা সহ এভরিথিং যত চা আছে সব আইটেম করতে পারবেন এবং কি কফি শো করতে পারবেন। আচ্ছা, কিভাবে করতে পারবো ভাই? এটা একদম সহজ পদ্ধতি। হয়তো বা অনেকজন মনে করে কি ভাই এগুলো কাজকর্মটা অনেক কষ্টকর, কিন্তু ভাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি একদম সহজভাবে বুঝতে পারবেন যে কিভাবে করবেন। মূলত আমি একটা জগ দিয়ে দেখা দিই, মূলত আমি ঠান্ডা পানি নিলাম, এটা একদম নরমাল পানি। নরমাল পানি? হ্যাঁ, এই যে নরমাল পানি আমি নিয়ে নিলাম। ওকে। অনেকজন মনে করে কি ভাই এটা দিয়ে কি শুধুমাত্র পানি দিলে কি পানি বের হবে? না, এটা হলো স্টিম, গরম হবে। এটা নরমাল পানি দিলাম, দেখেন সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে ভাই, দেখছেন ধোয়া উঠতেছে অলরেডি, কিন্তু ধোয়া উঠতেছে। ভাই আপনি যদি এক কাপ রং চা তৈরি করতে গেলেন মিনিমাম কত সময় লাগতো? মিনিমাম তো 10 মিনিট সময় লাগতো। 10 মিনিট সময় লাগতো। 10 কাপ যদি করতে মিনিমাম আপনি 10 থেকে 15 মিনিট সময় লাগতো। রাইট। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু 1 কাপ হয়ে গেছে অলরেডি, আর কিন্তু এখানে আছে, এখানে আরো আছে। তাই সে দেখা যাচ্ছে কি কাজটা আপনি ইজি করতেছে। দেখেন পানি কিন্তু চা কিন্তু কালার হয়ে গেছে। এটা হলো রং চা। আচ্ছা ভাই, অনেকজনে বলে ভাই আপনি লাভজনক কিভাবে হবেন? ভাই আপনি যদি সবকিছুতে লাভজনক হন তেমনিতে আপনি আনলে হবে, এটা আপনার বিদ্যুৎ বিল সেভ করবে, আচ্ছা কারেন্ট বিলটা কম আসবে। ভাই আপনি এরকম যদি 10টা কাস্টমারকে যদি একবার সাপ দিতে পারেন অথবা যদি সাপ্লাই দিতে পারেন সেটা আপনার জন্য ইজিলি হয়ে যাচ্ছে। আপনি এরকম 10 মিনিটের ভিতরে আপনি দিতে পারবেন 100 জনকে। রাইট, এটা হয়ে গেল রং চা। অনেকজনে ভাই রং চা বিক্রি করলাম, অনেকজনে আছে যারা হলো মুরব্বি কাঁচা পাতি চা খায়, সেক্ষেত্রে কি করবেন ভাই? আপনি এরকম গরম পানি কিন্তু অল টাইম থাকবে। আপনি হলো 2 কাপ বানাইছেন, 3 কাপে হলো পানিটা রয়ে গেছে, শুধুমাত্র আপনি এখানে কাঁচা পাতি দিয়ে দিবেন। আচ্ছা, এই যে আমি দিয়ে দিলাম, দেখেন কাঁচা পাতির চা, এই যে দিয়ে জাস্ট শুধুমাত্র আপনি এখানে একটু পোস্ট করবেন। ওকে, একবারে টাটকা চা। হ্যাঁ ভাই, স্মেলটা দেখছেন? ওয়াও, একদম কাঁচা পাতি স্মেলটা কিন্তু অন্যরকম ভাই, অন্যরকম। এই হয়ে গেল কিন্তু আমার কাঁচা পাতি চা। ভাই আপনি এখান থেকে কারেন্ট বিলটা কতটুকু আসবে? কারেন্ট বিল সারা মাস যদি আমি ইউজ করি তাহলে কত আসতে পারে? ভাই অনেকজন মনে করে ভাই 2000-3000 টাকা আসে ভাই, কিন্তু ভাই এরকম আসবে না, মাত্র হয়তো বা আপনি 800 থেকে 1000 টাকা কারেন্ট বিল আসবে। আচ্ছা, সারা মাস ইউজ করলে। আচ্ছা ভাই আরেকটা জিনিস আছে, অনেকজন 3টা গ্যাসের বোতল লাগে। ভাই মাসে তো 3টা গ্যাসের বোতল বাদ দেন, আপনি টাকা দিয়ে কিনলেন কিন্তু ওটা তো ভাই আপনার রিস্ক হয়ে যায়। এখন তো অনেক জায়গায় ব্লাস্ট হচ্ছে, গ্যাসের বোতল লিক হয়ে যাচ্ছে, লিক হয়ে আগুন জ্বলে যাচ্ছে। ভাই আপনার টাকা জিনিসটা কিন্তু না, কিন্তু জীবনের একটা সিকিউরিটি আছে, ওটা আপনি সিকিউরিটি পাচ্ছেন না। একটা জিনিস বলতে পারবেন যে ভাই এটা কারেন্ট বিলটা হয়তো বেশি আসবে, ভাই এটা অটো সেন্সর দেওয়া আছে। আচ্ছা, অটো থার্মোস্টার দেওয়া আছে, যেটা আপনার কাজ হবে এটা পানিটা যখন অটোমেটিক্যালি গরম হয়ে যাবে এটা লাইটটা অফ হয়ে যাবে। আচ্ছা, আবার যখন আপনি এটা কাজ করতে করতে পানিটা অথবা প্রেসারটা কমে আসবে এটা অটোমেটিক্যালি আবার চালু হবে। আচ্ছা আচ্ছা, মানে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এটা চলবে না, কারেন্ট খাবে না, কারেন্ট খাবে না। যখন আপনি এটা অটোমেটিক্যালি পাবেন, যখন আপনার প্রেসার কমে যাবে, পানি যখন গরমটা কমে যাবে সেটা অটোমেটিক্যালি রান হবে। আচ্ছা, ভাই আপনি কফি মেকার বাজারে অনেক দেখবেন, কিন্তু ভাই সব কোয়ালিটি কিন্তু এক হয় না। এগুলো কোয়ালিটি আমি বলি এটা হলো অটো থার্মোস্টার দেওয়া আছে, গ্লাস হোল দেওয়া আছে এবং কোরিয়ান প্রেসার। ভাই প্রেসারটা কাজটা কি? এই যে আমি কফিটা করলাম, যে প্রেসারটা গরম করলো, এটার কারণে আপনার প্রেসার ধরে থাকবে বেশি। অন্যান্য প্রেসার যদি থাকে আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা,
আপনি যদি কোরিয়ান প্রেসার যদি ইউজ করেন এবি এক্সপ্রেসো, এটা মিনিমাম আপনি 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত প্রেসার পাবেন। 2.5 থেকে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা যদি কারেন্ট চলেও যায়, নরমালি আপনি 3 ঘন্টার মতো ব্রেকআপ পাবেন। 3 ঘন্টার মতো? 3 ঘন্টার মতো ভাই। ঢাকা শহরে কিন্তু ভাই 1 ঘন্টার বেশি মানে 10 মিনিটের বেশি কারেন্ট যায়ও না। আচ্ছা, এখন তো দেখিও না কারেন্ট যেতে। রাইট। ভাই হয়ে গেল আমার কাঁচাপাতি চা। ভাই সেম আমি এলো অপচয় করলাম না, আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভাই এটার ভিতরে আপনি চাইলে আপনি দুধ চাও করতে পারবেন। দুধ চা কিভাবে করলেন ভাই? দুধ চা করতে হলে ধরো তার অন্তপক্ষে তো লিকার লাগবে। সেই সাথে কি লাগে ভাই? কয়জন ইউজ করে পাউডার দুধ। আবার ভাই আমাদের যে বর্তমানে কন্ডেন্স মিল্ক এটা ইউজ করা হয়। অনেকজনে বলে ভাই পাউডার দুধ দিলে ভাই আপনার মনে হয় এটা কিছু আছে, রহস্য আছে, তাই পাউডার। ভাই আমি আজকে কন্ডেন্স মিল্ক দিয়ে দেখাচ্ছি। এটা কোনো একদম কোনো মিল নাই, কারচুপি নাই। আপনি যদি চান যে আপনি কন্ডেন্স মিল্ক দিবেন, দুধের যা দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান গরুর দুধের তাও দিতে পারবেন। আপনি এভরিথিং যা চান সব দিতে পারবেন এটার সাথে। এটা দিয়ে দিলাম। ওকে, দেখেন কন্ডেন্স মিল্ক এই দিয়ে দিলাম। ওকে, এই দেখেন এখানে দিয়ে দিলাম। ভাই আমি 5 কাপ চা দুধ চা বানাতে হলে আপনি চিনি দিব, কাঁচাপাতি লিকার দিব, তারপর দুধ দিব। অনেক কষ্ট করে। ওয়াও, দেওয়ার সাথে সাথে ভাই নিমিশে ফিনিশ ভাই। দেখছেন কাটা? দেখছেন? আর এটা কিন্তু স্মেলটা ভাই 100%। ভাই অনেকজনে কিন্তু বলে কি জানেন ভাই, দুধ চলের অনেক হিট দিয়ে দেন। ভাই অনেকজনের রাগ হয়ে যায়, আবার কেটলি সাইড সরায় দিতে হয়। ভাই এটা লাগবে না, জাস্ট একজনকে দিয়ে দিচ্ছেন, হালকা গরম হয়েছে, আর যদি হিট দরকার জাস্ট শুধুমাত্র আপনি এখানে পুশ করবেন, তো অটোমেটিক্যালি আবার হিট হয়ে যায়। দেখছেন 2 কাপ দেওয়ার পরে রয়ে গেছে, তখন আবার সাথে সাথে গরম করে যাবে। আবার 2 কাপ দিচ্ছেন, 2 কাপ দেওয়ার পর রয়ে গেছে, আপনি জাস্ট ঢাকনা রেখে দেন, অন্য কাস্টমারকে জাস্ট আপনি এরকম করে দেন। ভাই আপনার রং চা, কাঁচাপাতি চা, দুধ চা হয়ে গেল। ভাই বলেন শুধুমাত্র রং চা, কাঁচাপাতি না ভাই, আপনি আল্লাহর দুনিয়া যত চা চাঁদ করতে কি লাগে? শুধু গরম পানি। আপনি এটা দিয়ে পাবেন, সেই গরম পানি দিয়ে পাবেন। আচ্ছা। ওকে, তাহলে এখন তো আমরা কফি বানাবো নাকি? ভাই এই যে মূলত বলবেন যে ভাই কফি, ভাই মূলত ব্যবসা যে বিজনেস যে করে আগাবেন, লাভজনক হবেন, সেটা কিভাবে? মেন হচ্ছে কফি। সবাই কিন্তু এখন একটু কফি খায়। কফি ভিতর সবাই দুধ চা হলো বেশি কেন, চিন্তা করে যে দুধ চা 10 টাকা, সেখানে আমি 20 টাকা 30 টাকা বাড়া আমি একটু কফি খাই। ঠিক আছে, স্বাদ নেওয়ার জন্য। আর মূলত যে কফি মেকার যে কাজটা করবেন, সেটাকে আমি দেখাই দিই যে কিভাবে করবেন। অনেকজন বলে ভাই আমি এসপ্রেসো কফি মেকার নিচ্ছি, কিন্তু ওরকম স্বাদ হয় না, কাস্টমার পায় না। আমি আজকে প্র্যাকটিক্যাল ভাবে দেখা দিচ্ছি আপনি কিভাবে করবেন একদিন, তাহলে আপনার সুবিধা হবে। কফিটা কিভাবে বানাবো? কফির জন্য আমি পানি দিয়ে দিলাম। কয়েকজন আছে ভাই কাপ মেপে পানি দেন, আমি একটা জিনিস দেখাই দিই, কাপ মেপে পানি দিলে আপনার জন্য সুবিধা হবে, তারপর ভিউয়ারদের জন্য বুঝতে সুবিধা হবে যে লাভটা কি হয়। আচ্ছা, আমি এই কাপটা মেপে দিচ্ছি। ওকে, 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। আমি 4 কাপ দিয়ে দিলাম। আমি 4 কাপ কফির সাথে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, যে পরিমাণ দরকার সে পরিমাণে। আসলে এখানে কফি বানানো শেখানো হচ্ছে না, আপনাদের প্রফিটটা কিভাবে বের করবেন সেটার জন্য দেওয়া হয়েছে। ভাই কফি মেকার দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনি কম বেশি হতে পারে। আমি দিয়ে দিলাম একটু কফি। ভাই অনেকজন আছে ভাই প্রথম কফি দিলে একটু বাড়াই দিলেন, সমস্যা নাই। আপনি কাস্টমার গুলো আপনার দোকানে একদম মুভ করে দেন, ফিক্স করেন, তারপর আস্তে আস্তে আপনি করেন। আমার সব কমপ্লিট। আচ্ছা, যদি কেউ চিনি খায়, কফি তো অনেকজন আছে চিনি খায় না, আমি হালকা বললাম চিনি দিয়ে দিলাম। কেউ খায় কেউ খায় না, যার যেটা লাগবে দিয়ে দিবেন। আমি চিনি দিলাম না, এটা আমরা খাবো তো তার জন্য। এই যে দেখেন দেখেন কফিতে যদি ফেনা না হয় তাহলে কিন্তু সেটা কফি মনে হয় না। কত সুন্দর ফেনা হচ্ছে দেখেন ভাই, স্মেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে ভাই। রাইট, কতটুকু ছিল বা ছিল একদম তলানিতে চলে আসছে একদম উপরে। আচ্ছা ভাই এই দেখেন ফ্যানটা পাচ্ছেন? ওয়াও, চমৎকার। দেখেন আমরা যদি এই 1 কাপ হিসাব করি, এই 1 কাপ কিন্তু আমরা সেল করি হচ্ছে 30 টাকা। আমরা 30 টাকা কিন্তু কিনে খাই এরকম 1 কাপ কফি। ভাই আপনি জায়গা বুঝে কিন্তু দাম। আপনি যখন গুলশান থাকবেন এরকম দাম চলে আসবে 200 টাকা। আচ্ছা, যখন মিরপুরে যাবেন তখন চলে আসবে কত? 100 টাকা। নিউ মার্কেটে আসবে নরমালি 50 টাকা। একটু ডেকোরেশনের জন্য আমি একটু সাজিয়ে দিচ্ছি। রাইট। আপনি সাজিয়ে দেন না ভাই, সুন্দর সেল করলে কিন্তু খরচটা চলে আসবে। ভাই আপনি নরমালি যদি আমি ধরলাম আমি 10 টাকা, আপনি 5 টাকা দুধ দিছি, 10 টাকা কফি দিছি, ঠিক আছে, 5 টাকা পানি দিছি, কত হলো? 20 টাকা। 20 টাকা হলো। আর কারেন্ট বিল ধরেন, কারেন্ট বিলে আমার খরচ ধরেন 5 টাকা। আচ্ছা, 25 টাকা। ভাই আমি নরমালি যদি আমি নিউ মার্কেট জোনে যদি 50 টাকা বিক্রি করি, তো এখানে হলো আপনি 4 কাপে দিছি, তখন 2 কাপ হয়ে গেছে। এখানে কি ভাই 3 কাপ হবে না? অবশ্যই হবে। 50 টাকা 5 কাপ 30 টাকা করে হলো কত হয়?
150 টাকা। 150 টাকা খরচ হচ্ছে কত মোটা দিলাম 25 টাকা। 25 টাকা। তাহলে আমাকে অনেকটা লাভবান না? অবশ্যই। এভাবে করে ইনশাআল্লাহ আমি মনে করি যদি আপনি উপরে আল্লাহ হালাল ভাবে যদি বিজনেস করেন হ্যাঁ, আপনি সফলতা ইনশাআল্লাহ পাবেন। ওকে, প্রোডাক্ট সম্পর্কে একটু জানি ভাই। ভাই প্রোডাক্ট হচ্ছে আপনার 100% ইটালিয়ান কয়েল থাকবে। এটা এবি এক্সপ্রেসো ম্যাক্স। হ্যাঁ ভাই এটা হলো আগে তো বললাম এটা অটো থার্মোস্টার দেওয়া আছে। এই একটু আগে দেখছেন কিনা জানি না, এখানে তো লাইটিং ছিল। এটা অটোমেটিক যখন আপনার থার্মোস্টার যখন অটো হিটিং হয়ে গেছে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা যখন আমি আবার কাজ করতে করতে যখন আপনার লাইটটা দরকার হবে তো অটোমেটিক লাইটটা চলে উঠবে। আচ্ছা আচ্ছা। অটো থার্মোস্টার দেওয়া আছে, ভিতরে গ্লাস হোল দেওয়া আছে, সম্পূর্ণ 304 এসএস, কখনো জং পরিচয় রং আসবে না। আর প্রথমে পানি দিয়ে তারপর হচ্ছে গরম ইউজ করার ক্ষেত্রে আমি বলে দিই এটা কোয়ালিটি, এটা ইউজ করবেন কিভাবে। ভাই অন্যজনে বলে ভাই এগুলো নষ্ট হয়ে যায়, কয়েল পুড়ে যায়। ভাই আমি বলি যদি আপনি এরকম নিয়ম মতো চালাতে পারেন ভাই 10 থেকে 15 বছর আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। প্রথমত কাজ আপনি হবে এটা আপনি অন করবেন, এটা অন করবেন, অন করে আপনি এখানে অফলাইনটা অফ করে দিবেন। আপনি এটা খুলে আপনি এখানে অনলাইন পর্যন্ত লেয়ার পর্যন্ত আপনি পানি দিবেন, 16 লিটার পানি দিবেন। আচ্ছা 16 লিটার পানি দেওয়ার পর যখন দেখবেন আপনার পানির লেভেলটা এখানে চলে আসে, দেখেন ভিতরে কিন্তু পানি দেখাচ্ছে, দেখেন পানিটা লেভেল আছে। হ্যাঁ লেভেল আছে। যখন আপনি লেভেলে চলে আসবে তখন আপনি কারেন্টের লাইনটা দিবেন। আচ্ছা আচ্ছা। এখানে কারেন্টের লাইনটা দেওয়ার পরে এখানে কাটা দেখছেন দুইয়ে চলে আসছে। এখানে কাটাটা দুইয়ে দেওয়ার পর 1 ঘন্টা সময় নেবে, কাটা আবার পুনরায় এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা। মানে হাওয়া কমপ্লিট। তখন পুনরায় আপনি প্রথম হাওয়াটা ছেড়ে দিবেন। আচ্ছা। ক্লিনের জন্য প্রথম হাওয়াটা ছেড়ে দিলে কি হয়, প্রথম অবস্থায় যে হাওয়াটা যায় সেটা আপনি পারফেক্টলি হাওয়া থাকে না, তাই আপনি হাওয়াটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কাটাটা আবার জিরোতে চলে আসবে। তখন আপনি আবার এটা অফ করে দিবেন। অফ করার পরে কি হবে, আবার চলে আসবে, তারপর তবে কাজ শুরু করে দেবেন। তাহলে এখানে তো 4টা ভ্যারাইটি আছে, 4টা কোয়ালিটি আছে ভাই। সবাই তো সবকিছু না, কিন্তু আমি বলবো যে এই ব্যবসা শুরু করতে হলে সর্বপ্রথম ভালো জিনিস দিয়ে শুরু করা ভালো। অবশ্যই অবশ্যই। কারণ আপনি যে শুরু করলেন আপনার দোকানে রানিং হয়ে গেল, যদি একটা প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনি একদিন দোকান বন্ধ রাখা সম্ভব না। রাইট রাইট। ওকে, আমার এখানে গ্যারান্টি কি দিচ্ছেন ভাই? এটা অফিশিয়ালি ভাবে যা পাবেন একদম হাতে কাগজে লেখা পাবেন। ভাই আপনি বলবেন যে দোকান আসলে লিখে দিবেন না ভাই, যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নেন সারা বাংলাদেশে আমাদের মেমোতে লেখা থাকবে যে গ্যারান্টি দিব, একদম গ্যারান্টি কার্ড সহ পাবেন। আচ্ছা। এটা দেখতেছেন এটা নরমাল এগুলো, এটা হলো আপনার স্পেশাল কফি মেকার। এটা প্রাইস রাখতেছি মাত্র 14500 টাকা। 14500 টাকা। এটা শুধুমাত্র 5 বছরের ওয়ারেন্টি পাবেন। শুধু 5 বছরের 5 বছরের ওয়ারেন্টি পাবেন। আচ্ছা। এটা হলো এবি ম্যাক্স এসএস বডি। কেউ চায় স্টিল বডির ভিতরে চায়, কারণ এখন এই দেখে এগুলো বলে। এটা হলো আপনি এসএস বডি ভিতরে এবি ম্যাক্স, এটা আপনি 2 বছরের কয়েল গ্যারান্টি থাকবে আর 7 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা পাবেন মাত্র 19500 টাকা। 19500 টাকা। এই যে রোজ গোল্ড, এটা হলো হবে একটা রোজ গোল্ড, কালারটা যেরকম সুন্দর আটারি আছে, দেখা যাচ্ছে ময়লা পড়লো দেখতে একটু সুন্দর, ময়লা পড়ে জাস্ট আপনি একটা ডোমা দিয়ে ক্লিন করলে ইজি ক্লিন হয়ে গেল। ন্যানো কোটিং যেটা বলি আমরা, ন্যানো কোটিং স্টাইলের। এটা হলো আপনি পাবেন 3 বছর কয়েল গ্যারান্টি পাবেন, 7 বছর ওয়ারেন্টি পাবেন। এটা কত লিটার? এটা হলো 20 লিটার। আচ্ছা। এটা প্রাইস কত থাকবে? এটা আপনার অফিশিয়াল প্রাইস আছে 26500 টাকা, আমরা ডিসকাউন্ট রাখছি মাত্র 23500 টাকা। 23500 টাকা। আচ্ছা। কারো চেয়ে বড় সাইজ ভাই, আমার একটু রেস্টুরেন্টে আমার হলো কাস্টমার সার্ভিসটা বেশি ভাই, আমার রেগুলারলি বেশি পেশার দরকার, তা আপনি বড় নিতে পারেন। বড়টা আপনার অফিশিয়াল প্রাইস আছে 32500 টাকা, সেখানে ডিসকাউন্ট রাখতেছি মাত্র 26500 টাকা। 26500 টাকা। এটা গ্যারান্টি থাকবে 3 বছর কয়েল গ্যারান্টি থাকবে, 7 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে ভাই? কেউ যদি না, আপনি সারা বাংলাদেশে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে নিতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে। আর কেউ যদি চান সরাসরি আসতে, তো আমার দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লায়েন্স, বিশ্বাস বিলাস নিচতলা 94 নম্বর দোকান, ক্যাপসুলেটের বাম পাশে আমার দোকানটা অবস্থিত। আর এই 3টা নম্বর দেখছেন, এই 3টা নম্বর যোগাযোগ করলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এসে এই নম্বর যোগাযোগ করলে আমার লোক যে আপনি রিসিভ করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।